বুঝলাম মশাই, কিন্তু এবার এই জোর কলার পুজো এবার কি করবো? মানিকের সামনে বসবো কি করে পুজোতে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইভান, এই শোনো শোনো, এই কি হ্যাঁ তাড়াতাড়ি জেলের মধ্যে বসা না। জামাই বাবু, দেখি 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 দাঁড়িয়েছো কেন? তিতলি তিতলি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলো 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 এইদিকে চলো এইদিকে চলো এইদিকে চলো। আরে শ্বশুর বাড়িতে এসে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? বসো। বাবারে বাবা, তোমরা না একেবারে। তুমি কি জানো তো, তুমি আজকে নারায়ণ, আরে আমরা সবাই মিলে তোমার আজকে সেবা করব, তাই তো তিতলি? দেওয়া না না না, এত করার দরকার নেই। ঠাকুর মশাই, ওরা তাহলে এবার পুজোয় বসবে তো? আচ্ছা বসুন আপনি। আরোহী, আয় মা, এখানে আয়। আরোহী, বরকে কোণের পাশে বসতে হবে তো। হ্যাঁ সে তো বসতেই হবে। এই ডাকছে, চল। কি হলো কি হলো? এই আটকে গেছে। কি কেসটা কি? চেয়ার আমার কিছু না, হ্যাঁ আটকে গেল কি করে? এ বাবা, এই চেয়ারে তো ইঁদুর মারার আঠা পড়েছিল আমার হাত থেকে। এই তোর আর জামাইকে বসাবার জায়গা পেলি না, এখানেই বসাতে হলো। দেখেছো কি হবে এবার? মা বাবা, এ বাবা, দেখো কাণ্ড। পুজো এবার বসতে হবে, নইলে তিথি পেরিয়ে যাবে। এবার এসো। এবার আমি কি করে পুজোয় কি বসবো? এটা কি করলেন বলুন তো? হারছে না তো। তুমি এখানেই বসো বাবা, তোমাকে আর উঠতে হবে না। মানে কি, আমি পুজোয় বসবো না? হ্যাঁ হ্যাঁ বসবে তো, এখানেই বসবে। আসলে আমাদের কাছে জামাই হলো নারায়ণ। আমরা নারায়ণের মতো তোমাকে ওখানে বসিয়ে সেবা করব, আর তোমার প্রতিনিধি হয়ে একজনকে এখানে বসিয়ে দেবো ওই জোর খোলার পুজোয়। আর আমরা কেবল তোমাকে বসিয়ে সেবাই করব। মানে তিতলি, তুবার হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা যা, জামাইয়ের সেবার বস্তুগুলো নিয়ে আয়। প্রতিনিধি ওই তো অনিরুদ্ধ প্রতিনিধি হিসাবে তোমার জায়গায় আরোইকে নিয়ে এলো করে। এখন ওই তোমার বড় ভাই হয়ে, তোমার প্রতিনিধি হয়ে পুজো আসনে বসবে। আচ্ছা, অনি বসলেই হবে তাহলে। অনি, এসো এসো, অসুবিধা নেই, অসুবিধা, তুমি চিন্তা করো না, তুমি খাও খাও, জল খাও। অনেক যাচ্ছি। হ্যাঁ, আয় আয়, কোনো অসুবিধা নেই, চলে আয়, তুই যাও। বসো বসো। তুমি খাও বাবা, তুমি খাও, পেট ভরে খাও। হ্যাঁ। দেখলেন তো, অনিরুদ্ধ রয় চৌধুরী যখন কোনো চ্যালেঞ্জ নেয় তখন সহজে হারে না। আর প্রশ্নটা যদি হয় আপনার জন্য কিছু করার, তাহলে তো হারতেই পারে না। ভালো করে খাও, ভালো। শেষ খাওয়া দিয়ে দাও। মিষ্টিটা খাবো, মিষ্টি খাবো। আর খাবো না। কেন?
কি হলো বাবা, মানে অমন করছো কেন? কি হলো? একটু ইমার্জেন্সি, ঘুরতেই হবে। কি হয়েছেটা কি? কি হয়েছে বাবা? কি হয়েছে? আমাকে খোলো, আমি একটা ব্যবস্থা করছি, আমাকে খোলো তো, খোলো আমাকে খোলো। এই চল 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 চলে এসে, চলে এসে। আমার মাথায় বুদ্ধি এসছে, আমার মাথায় বুদ্ধি এসছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওটা করেছিলাম না, তোমার মাথায় হাড়ি আটকে গেছিল, ওই হাড়ি খোলার সময় যে টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম, ওই টেকনিকটা অ্যাপ্লাই বিট্টু আরু চলে এসো, চলে এসো। তুমি চেয়ার ধরো, তুমি চেয়ার ধরো, চেয়ার ধরো। হ্যাঁ, মানে ওঠো, হ্যাঁ, চেয়ারটা ওঠো, 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 হ্যাঁ, টিকলি দিকে যা, টুকানের পেছনে, টিকলি টুকানের পেছনে। জোর লাগাকে। চলে গেছে? ও বলছিলাম কি যে এই অবস্থায় তো বাড়ি যেতে পারবো না, তাই না বাবা, বাধ্য হয়ে গামছাটা পরেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি হলে এবারে জামাই, তোমার একটা গামছা দেবো না, তা কখনো হয়? হলো শোনো, বাড়ি যাই, হলো। মাম্মা তোমার সাথে যাবে না, মাম্মা মামার সাথে আমার বাড়ি যাবে। এ বাবা, না না, আজ আবার ও বাড়ি কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আজকে অষ্টমঙ্গলা হয়ে গেল। ওকে দেখো না, আমার সাথে আমার বাড়ি যেতে হবে। এবার মা আবার কালকে বৌভাতের সব আয়োজন করেছে তো। না মামা মামার ছেড়ে কোথাও যাবে না, আমার সাথে বাড়ি যাবে। ঘন্টামা না, তোমার মামাকে তো আর ও বাড়িতে রাখা যাবে না, ওকে তখন শ্বশুর বাড়ি যেতে হবে, তাই না? মানে আমার বাড়ি। এই আরোই, এই চলো চলো, তুমি এখন থাকো, চলো। কাণ্ড এরকম করলে আবার হয় নাকি? আপনারা একটু বলুন না, আমার সাথে যাবে না এখন? মানে তুই তো কত বুদ্ধিমান, কত বড়, আমাদের আরো কত ছোট। আর বেচারা একটু কটা দিন বায়না করছে আরো আরোহীর সঙ্গে থাকতে। থাকো, একটু বোঝার চেষ্টা করো না মানিক ব্যাপারটা। থাকতে চাইছে যখন থাকুক। থাকুক না, সন্টামা না, আরু আর আরুই আমার সাথে আমার বাড়িতে চলুক। আপনি একদম চিন্তা করবেন না সাহেব, আমি ওদের সুন্দর করে যত্নে রেখে দেবো। তাছাড়া আমি তখন আরু নিউ পাপাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? আপনাকে বলছি কি লাভটা হলো, মানে কষ্টমঙ্গলা ডেকে আমি কিন্তু ওর বাড়ি একদম যাবো না, বলে দিলাম। যত সব ফ্লপ আইডিয়া আপনার। মানিক, বলছিলাম যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া দেখো, সেদিন কিন্তু আমি তোমাকে টাকা দিয়েছিলাম এই কারণেই যে আমার মেয়ে যতদিন আরোহীর সাথে থাকতে চায় ততদিন যাতে থাকতে পারে। আর তাছাড়া তুমি তো বুঝতেই পারছো, দেখো দুজনের মধ্যে কিন্তু একটা মনের টান তৈরি হয়েছে, তাই আমি বলছি একটু থাকতে দাও ওদেরকে একসাথে। এ তো আমারও হয়েছে, আমি আমার বউকে ছাড়া কতদিন আলাদা থাকবো বলুন তো? বেশি দিন নয় তো, নতুন বছর তো পড়েই গেছে। ব্যাস এই কয়েকটা দিন আরো একটু আরোহীর সঙ্গে থাকুক, ব্যাস তারপর তো তোমার বউ সোজা তোমার বাড়ি চলে আসবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ বলি কি মানিক, মেয়েদেরকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হয়। আর তাছাড়া
এই কটা দিন তোমার উপর দিয়ে যা গেল, মাথায় হাড়ি ঢুকে যাচ্ছে, পেছনে চেহারা আটকে যাচ্ছে, এ তো ভালো লক্ষণ নয়। আরোহীর তো উচিত এর প্রতিকার করা। কি প্রতিকার? মাম্মাম তো উই বলে পুজো দেয় আমার জন্য, তোমার জন্যও দেবে নিউ পাপাই। আমাদের ওখানে কিন্তু একটা জাগ্রত মন্দির আছে, হ্যাঁ, ওখানে গিয়ে কোনো মানত করলে ওটা পূরণ হয়। উনি না হয় তোমার নামে ব্রত রেখে পুজো দেবে, হ্যাঁ, তারপরে নিয়ে যাবে বাড়িতে। হ্যাঁ, ও ও, ও, আর আর আর- আর ওইটা ওই ইয়া বড় গাড়ি, বুঝেছ? তোমাদের তো বিয়েতে কিছু দেওয়াই হলো না, তো অনেক ওই জন্য আরোহীর নামে একটা ইয়া বড় গাড়ি বুক করেছে। ওই গাড়িটা চলে এলেই আরোহী আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি, ব্যাস, ঠিক আছে না? হ্যাঁ, বলছিলাম কি রঙের গাড়িটা? লাল লাল। আরে বাবা, এই বলছিলাম কি, তাহলে এত করে যখন সবাই বলছেন, আমি তো বরং বাড়ি যাই, এই মাকে গিয়ে আবার খুলে বলতে হবে সবটা। আমি এখন আসি। আসি। কি হলো? এই আবার কি? তোমার শাশুড়ি কি যে আনবে, খুব ভালো। এই না, এই মিষ্টিটা রাখো, হ্যাঁ, তুমি আর শান্তি দেখেও। ও বাবা, এর আবার কি দরকার ছিল? নিয়ে যাও। আসি তাহলে, হ্যাঁ? এই আসি। বারোই হ্যাঁ, থাক মা, থাক 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 মা, থাক। বাবা অনিরুদ্ধ, আমার আমার মেয়েটাকে তুমি আগলে রেখো বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি সারা জীবন আগলে রাখবো। কোনোদিনও কোনো দুঃখ কষ্ট ওনাকে ছুতে পারবে না।